হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। একটা নতুন বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো জার্মানিতে এত এত ইউনিভার্সিটি, তারপরও সেই ইউনিভার্সিটিগুলা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কত আগায়। 500-র মধ্যে, 200-র মধ্যে, 100-র মধ্যে প্রচুর ইউনিভার্সিটি। ইভেন তো আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম, ইউনিভার্সিটি অফ বন থেকে যে মাস্টার্স করলাম, সেটাও ওয়ার্ল্ড র্যাঙ্কিং 100-র নিচে। এখন গোটিনজেনে পিএইচডি করতেছি, সেটাও ওয়ার্ল্ড র্যাঙ্কিং 115-20-এর মধ্যে বা 112 এরকম। তো এই জিনিসটা কিভাবে সম্ভব? এদের ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলা এভাবে যে প্রতিনিয়ত আরো কমে আসতেছে, বিশেষ করে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক, এদের র্যাঙ্কিং তো আরো কম, 50-এর নিচে। তো এই জিনিসগুলো আর কিভাবে করতে পারতেছে, অথচ আমাদের দেশে 1000-এর মধ্যে কোনো ভালো ইউনিভার্সিটি নাই। 1000 বা 2000-এর মধ্যে নাই এরকম, যদি কিউএস র্যাঙ্কিং এ খুঁজি। তো এই বিষয়টা ওরা কিভাবে মেনটেন করতেছে? এটার পিছনে কারণ হলো কোয়ালিটিফুল এডুকেশন এবং রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশন, এবং এই যে শিক্ষক নিয়োগের যে বিষয়টা, আমাদের দেশে যে টাকার বিনিময়ে, সিস্টেমের বিনিময়ে, লবিং এর বিনিময়ে যে জিনিসটা হয়ে আসতেছে, সেটা আগে বন্ধ করা উচিত। এবং অবশ্যই শিক্ষক নিয়োগে পিএইচডি ডিগ্রি থাকা উচিত। ইভেন দো এই জিনিসটা প্রাইভেট ইউনিভার্সিটিতে শুরু করছে, যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যদি বিদেশ থেকে ভালো কোনো ডিগ্রি না থাকে, তাহলে কিন্তু তারা ইউনিভার্সিটি টিচার হতে পারে না, তারা নেয় না তাকে। ইভেন দো নর্থ আমেরিকা অথবা ইউরোপ বা ভালো কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রি, সেখান থেকে ডিগ্রি থাকতে হবে। অথচ আমাদের দেশের সরকারি ইউনিভার্সিটিগুলোতে মাস্টার শেষই হয় নাই, তাকে প্রভাষক হিসেবে নিয়োগ দিয়ে বসে আছে বিভিন্ন সিস্টেম করে। অথচ সিস্টেমটা চেঞ্জ করে আমাদেরকে ওই সিস্টেমে আসা উচিত। রিসেন্টলি আমি দেখছি যে ঢাকা ইউনিভার্সিটি একটা ইনিশিয়েশন আনতে চাচ্ছে, যে তারা পিএইচডি ধারী ছাড়া টিচার নিবে না, কারণ তারা কারণ দেখা যাচ্ছে যে বিদেশে এসে আর যেতে চায় না, এটাও একটা কারণ। কিন্তু আমি মনে করি পিএইচডি সহ টিচারকে নেওয়া উচিত। আমি যে জার্মানিতে আছি, জার্মানিতে এদের ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলো কেন এত ভালো? বিকজ এখানে কোনো প্রকার লেকচারারশিপও নাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও নাই, ডাইরেক্ট প্রফেসর। তো ডাইরেক্ট প্রফেসর হতে গেলে 13 থেকে 14 বছরের এডুকেশন লাগে, রিসার্চ লাগে, সরি। দেন, তো এই যে বিষয়টা, এবং এরা এখানে যে যে সায়েন্টিস্ট যে পোস্ট ডক করতেছে প্রফেসরের আন্ডারে, সে শুধুমাত্র 1-2টা ক্লাস নিতে পারে, কিন্তু সে সে কোনো ডাইরেক্টলি কোনো কিছু পিএইচডিও গাইড করতে পারে না, এবং এরকম ভাবে শুধুমাত্র 1-2টা লেকচার নিতে পারে, টোটাল কোর্সটাও নিতে পারে না। তো তাহলে পড়াশোনার কোয়ালিটিটা কেমন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো আমাদের এই নিয়োগটাতে স্বচ্ছ হওয়া উচিত, যে একটা পাবলিক ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংয়ে আগায় আসবে তখনই, যখন আমরা পিএইচডি ধারী এরকম টিচারদেরকে আমরা নিয়োগ দিব। যেমন আমি কাউকে এখানে ডিসকারেজ করতেছি না, বা আমি কাউকে ইনসাল্ট করতেছি না। যারা টিচার আছে এখন প্রভাষক হচ্ছে, ওই সিস্টেম তো দেশে অবস্থিত দেখে তারা ওভাবেই টিচার হয়েছে, অবশ্যই তাদের রেজাল্ট ভালো। এখন আমরা যদি এই সিস্টেমটাই করতাম যে তারা টিচার হতে পারবে কিন্তু তার পিএইচডি ডিগ্রি লাগবে, তবে তখন ওই মানুষটাই, যার টিচার হওয়ার ডেডিকেশন আছে, সে পিএইচডি ডিগ্রি অর্জন করে যেয়ে কিন্তু দেশে টিচার হবে। এই জিনিসটা আমাদেরকে এনশিওর করা উচিত। এই এই আমি ঢাকা ইউনিভার্সিটি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি এটা হওয়া উচিত। এবং ঘরে ঘরে বিশ্ববিদ্যালয় গড়ে না তুলে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি ডেভেলপ করা উচিত, ফ্যাকাল্টি বাড়ানো উচিত, এবং কোয়ালিটি সম্পূর্ণ টিচার নিয়োগ দেওয়া উচিত, যেন পড়াশোনা রিসার্চ ওরিয়েন্টেড হয়। শুধুমাত্র শীট মুখস্থ করে, হুবহু কপি করে নাম্বার পেয়ে ভালো গ্রেড অর্জন করাই আমাদের লক্ষ্য না। এই জন্য আমরা রিসার্চে আগাচ্ছি না, কারণ রিসার্চ ওরিয়েন্টেড কোনো বিষয় নাই, রিসার্চে কোনো অ্যাপ্লিকেশন নাই। যে দু একজন মানুষ যারা রিসার্চ করতেছে অনেক পুরাতন, যেটা অলরেডি ডেভেলপ হয়ে গেছে অন্যান্য দেশে, 100 বছর আগে ডেভেলপ, তারা ওইটা নিয়ে নাড়াচাড়া করতেছে। কিন্তু তারা এখনো যে তারা নাড়াচাড়া করতেছে কেউ একজন, বা যারা করতেছেন, তাদেরকেও আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, এবং তাদের জন্য আসলে খুবই গর্ব যে তারা তাও কিছু একটা করতেছে। কিন্তু আমাদের ওইভাবে টিচার নিয়োগটাতে অবশ্যই স্বচ্ছ হওয়া উচিত, এবং কোয়ালিটি সম্পূর্ণ অ্যাটলিস্ট কিছু ফরম্যাট তৈরি করা উচিত, লাইক পিএইচডি ডিগ্রি, ভালো সাইটেশন পেপার, এই সব কিছু থাকার পরে যদি আমরা নিয়োগ দেই, একজন পিএইচডি ধারী যদি সে এখানে পিএইচডি শেষ করে বিদেশ থেকে ভালো জায়গাতে পিএইচডি শেষ করে দেশে যায়, যদি এই টিচিং প্রফেশনে যায়, সে নিঃসন্দেহে ভালো করবে, এবং সে রিসার্চ করতে পারবে, এবং এবং তার রিসার্চ খুব মোর অ্যাপ্লিকেবল হবে। এবং এই জিনিসটা যখন একটা সময় চেঞ্জ হবে, তখন নিজেরাই হয়তো বা বুঝতে পারবে। এই জন্য আমি কাউকে এখানে করতেছি না, কারণ এখন যে সিস্টেম, সেই সিস্টেমেই সবাই চলতেছে। কিন্তু ওই মানুষগুলাই যদি পিএইচডি করে যখন যায় টিচিং করবে, তখন তার স্টাডি করানোর ধরনটাই অন্যরকম হবে। শুধুমাত্র শীট মুখস্থ করাই কিন্তু আসলে স্টাডির কোনো বিষয় না, এটা মোর অ্যাপ্লিকেবল না। শীট মুখস্থ করার পর দিন শেষে যায় আর কিছুই পারে না। সো আমাদের প্র্যাকটিক্যাল
ওরিয়েন্টেড এবং মোর অ্যাপ্লিকেবল রিসার্চ ওরিয়েন্টেড কোর্সগুলা ওভাবে হওয়া উচিত। মুখস্থ কম কিন্তু মোর অ্যাপ্লিকেবল, যেন সারা জীবন মনে রাখতে পারে, রিসার্চে কন্ট্রিবিউট করতে পারে, এভাবে কিন্তু আমাদের করানো উচিত। তো এই বিষয়টা যদি আমরা এভাবে করতে পারি তাহলে আমাদের দেশও একসময় অনেক ভালো ভালো ওয়ার্ল্ডে যে র্যাঙ্কিং করার যে সিস্টেমগুলো আছে সেগুলোতে চান্স পাবে, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1000-এর নিচে 500-র নিচে আমাদের ইউনিভার্সিটিগুলোও একটা সময়ে ইনশাল্লাহ আসবে। তো আমরা আসলে আমি এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি বেসিক্যালি এই জিনিসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তো এভাবে করতে পারলে ইনশাল্লাহ আমাদের একদিন আমাদেরও সুদিন আসবে ইউনিভার্সিটিগুলোর জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।